ধানমন্ডি ৩২০০ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। 15 আগস্টে ধানমন্ডি ৩২ নম্বর সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস বলেছেন, ধানমন্ডি ৩২ সহ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। এগুলো কোনোভাবেই আইনসঙ্গত নয়। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্জিস আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কর্তৃপক্ষ নয়, বরং এটি একটি প্রেশার গ্রুপ। ভাইরাল ভিডিওতে দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করা হয়েছে ও লোকজন যাচ্ছে তাই বলছে, অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে, আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে এবং সাংবাদিক ভাই বোনদের উপর হামলার বিভিন্ন ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এমন অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গত ১৬ বছরে নির্যাতন, নিপীড়ন, কথা বলার অধিকার হরণ, দুর্নীতি, নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধেই ছিল আমাদের অভ্যুত্থান। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যেখানে সবাই সবার কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, যে যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে, এই স্বাধীনতাগুলো থাকবে। গতকাল আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যে জায়গাগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। আমরা জানি না ওই শিক্ষার্থীরা কোন মতাদর্শ ধারণ করে, তাদের ডিফাইনও করতে পারবো না। গতকাল বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সবাই একসঙ্গে বসে আলোচনা করছেন উল্লেখ করে সার্জিস বলেন, আমরা স্পষ্ট বলছি, আমরা খুঁজছি যে এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো সমন্বয়ক বা সহ-সমন্বয়ক যুক্ত আছে কিনা। আমাদের প্রথম সিদ্ধান্ত, তথ্য প্রমাণের ভিত্তিতে পুরো বাংলাদেশে এসব ঘটনার সঙ্গে একজন সমন্বয়ক বা সহ-সমন্বয়কের যুক্ততা পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আমাদের টিম থেকে বহিষ্কার করব। মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। এগুলো কোনোভাবেই আইনসঙ্গত নয়। আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যা করা প্রয়োজন একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটিই করবে। আমাদের যে দুজন ছাত্র প্রতিনিধি অন্তর্বর্তী সরকার আছেন তাদের মাধ্যমে যেভাবে বিচার সুনিশ্চিত করা যায় আমরা সেই কাজটিই করব। সার্জিস আলম আরও বলেন, আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, 15 আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে কেউ ফুল দিয়ে তার শোক পালন করতে চায়, আমরা আমাদের জায়গা থেকে তাকে বাধা দিতে পারি না। স্বাধীন বাংলাদেশে যখন যে ক্ষমতা এসেছে তখন শুধু তার সুপ্রিম মানুষটিকে শ্রদ্ধা জানানো হয়েছে, বাকিদের শ্রদ্ধা জানানো দূরের কথা, উল্টো ছোট করা হয়েছে। যার যতটুকু সম্মান প্রাপ্য, ইতিহাসে যে জায়গাটুকু তারা ধারণ করেন তা তাদের দেওয়া হয়নি। বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যে মানুষগুলোর অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের অবদানের জন্য স্মরণ করতে হবে। কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না। শেখ মুজিবুর রহমানের যতটুকু সম্মান প্রাপ্য তা তাকে দিতে হবে, একইভাবে জিয়াউর রহমানের যে সম্মান প্রাপ্য তাকে তা দিতে হবে। এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে দাঁড়িয়েও রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য যখন নেতিবাচক কাজগুলো করা হয়, আমরা আমাদের জায়গা থেকে এগুলো কখনোই সমর্থন করি না। আমাদের মধ্যে যদি কেউ এই কাজগুলো করে থাকেন তাদের বয়কট করা হোক। রায়হানা মুন, সবার কথা।